হরতালের সমর্থনে বুধবার রাতে কয়েক জেলায় গাড়ি ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহীতে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, কাঁচপুর, সানারপাড় ও মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় ৬টি গাড়ি পুড়িয়ে দেয় এবং অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। আমি আমার দেশকে ভালোবাসি, যাতে আমার দেশ সুন্দর ভবিষ্যৎ পায়। মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস যদি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভয়াবহ হবে। আশা প্রকাশ করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি শেখ হাসিনার ডাকা হরতালে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মাঠে নামলেন সোহেল তাজ। তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, ক্ষমতালোভী ইউনূসের পতন ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। সোহেল তাজ বলেন, ইউনূস সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন, হত্যা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমরা ৭১-এর বঙ্গবন্ধু সৈনিক, এত সহজে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সৎ সাহস নিয়ে এগিয়ে যাবে ভবিষ্যতের পথে। যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা স্বেচ্ছায় জীবন দিয়েছে। বাংলাদেশকে সুন্দর করতে হলে, বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে হলে আমাদের সুনাগরিক প্রয়োজন, এবং নতুন প্রজন্মকেই আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এবং তাদেরকে আমরা তখনই সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো যখন তারা উদ্বুদ্ধ হবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, আমাদের বীরত্বের চেতনায়। এছাড়া শেখ হাসিনার ডাকা হরতালে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ধ্বংসযজ্ঞ শুরু করেছে। তাদেরকে বাধা দেওয়ার জন্য বিএনপির নেতা কর্মীরা এবং ইউনূসের পুলিশ প্রশাসন সামনে আসছে। তবে কোনো কিছু তোয়াক্কা না করে তাদেরকে গণধোলাই দিচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। এ যেন নির্বাচনের আগে শেষবারের মতো মরণ কামড় দিতে শুরু করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে আগামী নির্বাচনে অংশ নেওয়াতে তারা নিজেদের প্রাণ দিতেও প্রস্তুত। আমার বুকে গুলি মারছে, আমি এমনি দাঁড়াইছি, সামনে যায় আমার হাতে দুইটা ছাত্র আহত, মেডিকেলে নিয়ে গেছে, দুইটা ছাত্র চোখে গুলি মারছে। পুলিশ কি চোখে গুলি মারতে পারে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশও এখানে রয়েছে। রাস্তায় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। এবং আমরা আজকে এখানে এসে দেখেছি আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি এবং বলা চলে যে যেদিকে যাচ্ছে, যাকেই একা পাচ্ছে তাকেই তারা মারার চেষ্টা করছেন এবং উভয়ই মারমুখী একটি অবস্থান তৈরি হয়েছে এখানে এবং সবার হাতে লাঠি রয়েছে এবং মুহুর্মুহু একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ কিন্তু এখানে হয়েছে। আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা, সেই উত্তর শাখার উদ্যোগে আজকে এই